সবাইকে ম্যাথ মাস্তি ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই চ্যানেল ত্রিপুরা ট্যাট 1 এবং ট্যাট 2 অঙ্কের উপর ফ্রি কোর্স এবং পেইড কোর্সের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো লিঙ্ক সিলেক্ট করে স্টাডি করতে পারো। তো আমাদের আজকের ক্লাসের যে প্রথম প্রশ্ন সেটা বলছে কোনো একটি সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে ভাগশেষ 63। যদি সংখ্যাটিকে 29 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? ঠিক আছে, তো এই প্রশ্নটা বলছে কোনো একটি সংখ্যাকে, প্রশ্নটা দেখো শুনলে কিন্তু অনেকটা টাফ, কোনো একটা সংখ্যাকে 899 দ্বারা ভাগ করলে ভাগশেষ 63। একটা সংখ্যাকে 899 দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগশেষ দাঁড়ায় 63। আমরা কি সংখ্যা জানি না, যদি ওই সংখ্যাটাকে 29 দ্বারা ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? ঠিক আছে, তো আমাদের এখানে সংখ্যা 899 দ্বারা আমরা কোন সংখ্যাকে ভাগ করব এটাও জানি না, শুধুমাত্র আমাদের ভাগশেষটা দেওয়া। আবার ওই সংখ্যাটাকে আমাদের 29 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে ভাগশেষ বের করতে হবে। তো এই প্রশ্নের একটু মন দিয়ে শুনবে। তো এই প্রশ্নের একদম শর্টকাট ট্রিক্স যেটা এটা বলছে আমরা প্রথম সংখ্যা দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা পাবো, প্রথম সংখ্যা দিয়ে ভাগ করার পর দ্যাট মিনস 899 দিয়ে ভাগ করার পর ভাগশেষ যেটা পাবো, ভাগশেষ হচ্ছে 63। এই ভাগশেষটাকে পরের বার যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, পরের বার কত দিয়ে ভাগ করতে বলছে? 29 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে যে ভাগশেষ পাবে এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। তো 29কে যদি আমরা 63কে যদি আমরা 29 দ্বারা ভাগ করি তো 29 2 টাইমস চলে আসবে, 9 2 18, 2 2 4, 4 আর 5। তো এটা আসবে 13 থেকে 3 থেকে 8 গেলে 5, আর এদিকে ক্যারি 1 6 হয়ে আসবে। তো এই ক্ষেত্রে আমাদের ভাগশেষ দাঁড়ালো 5। এই যে ভাগশেষটা এটাই হবে আমাদের আনসার। দ্যাট মিনস প্রথম সংখ্যা 899 দ্বারা একটা সংখ্যাকে যদি ভাগ করা হয়, ভাগশেষ যদি 63 হয়, তবে ওই সংখ্যাটাকে 29 দ্বারা যদি ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে আমরা 29 দ্বারা প্রথম ভাগশেষটাকে ভাগ করব, প্রথমবারের ভাগশেষটাকে 29 দিয়ে ভাগ করব, ভাগ করলে পরে যে ভাগশেষ দাঁড়াবে এটাই হচ্ছে আমাদের 29 দিয়ে ভাগ করার পর ভাগশেষ। আবার বলছি আমি দেখো আমাদের প্রথম বলছে 899 দ্বারা আমরা একটা সংখ্যাকে ভাগ করলাম। ঠিক আছে, আমি জানি না আমাদের এখানে কি সংখ্যা আছে। ভাগ করার পর আমার ভাগশেষ দাঁড়ালো 63। ঠিক আছে, আমি ধরলাম এখানে একটা সংখ্যা ছিল এ, এই এ সংখ্যাটাকে 899 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর আমার ভাগশেষ দাঁড়ালো 63। এবার প্রশ্ন বলছে এই যে এই এ সংখ্যাটাকে আবার তুমি 29 দ্বারা ভাগ করো, ভাগ করলে পরে ভাগশেষ কত দাঁড়াবে, এই ভাগশেষটা বের করতে হবে। তো এই ধরনের অঙ্কে আমরা কি করব? প্রথম ক্ষেত্রে যে ভাগশেষটা আসবে সেই ভাগশেষটাকে আবার আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করতে বললো, দ্যাট মিনস 29 দিয়ে, এই 29 দিয়ে এই প্রথম ক্ষেত্রের ভাগশেষটাকে ভাগ করব। ভাগ করার পর যত ভাগশেষ আসবে এটাই হবে আমাদের 29 দ্বারা ভাগ করার পর ভাগশেষ, মানে সর্বশেষ ভাগশেষটা। আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা? আবার আমি আরেকবার ক্লিয়ার বলার চেষ্টা করছি যে 899 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করতে হবে, ভাগ করলে পরে ভাগশেষ হবে 63। ঠিক আছে, এটা গেলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ বলছে এই সংখ্যাটাকে 29 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমাদের আনসার বলছে, এই ট্রিক্স বলছে এই 29 দিয়ে আমি এই ভাগশেষটাকে ভাগ করে দেবো, 29 দিয়ে এই ভাগশেষটাকে ভাগ করে দেবো। ভাগশেষটাকে যদি আমরা 29 দিয়ে ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে কত? 29 দুকানে 58, 58। তো এখান থেকে আসবে 5 ভাগশেষ। এই যে 5 ভাগশেষটা এটাই হবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রের ভাগশেষ। ট্রিক্সটা বুঝতে পেরেছো? আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমাদের কাছ থেকে আমি রেসপন্স চাইবো। তোমাদের রেসপন্স যদি না আসে তাহলে আমি ক্লাস কন্টিনিউ করতে পারবো না। আর তোমরা বুঝেছো কি বুঝেছো না আমি সেটাও বুঝতে পারবো না। ক্লিয়ার? স্বপ্নপাল ক্লিয়ার, ইশাক হোসেন ক্লিয়ার। যদি কারোর কোনো অসুবিধা থাকে নির্দ্বিধায় প্রশ্ন বলবে রিপিট করার জন্য। যদি কারোর কোনো
বিন্দুমাত্র সন্দেহ থাকে, বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই বলবে। ঠিক আছে, তো সবারই ক্লিয়ার। তো এই ক্ষেত্রে একটা কন্ডিশন আমাদের একটা, এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার মধ্যে একটা কন্ডিশন কিন্তু থাকে। সেই কন্ডিশনটা হচ্ছে আমাদের এই ধরনের প্রশ্ন যদি থাকে, এই ধরনের কন্ডিশন যদি থাকে, মানে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এই কন্ডিশনটা অবশ্যই ফুলফিল করবে, যেটা বলছে আমরা দ্বিতীয়বার যে সংখ্যা দিয়ে ভাগ করব 29, প্রথম যে ভাগটা এটা 899, এটা বিভাজ্য হতে হবে। এটা হচ্ছে কন্ডিশনটা। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে আমাদের এই শর্তটা তখনই মানবে যে 899কে যদি আমরা 29 দ্বারা বিভাজ্য হয়। আর এই ধরনের প্রশ্ন যখন ট্যাট পরীক্ষায় সেট করবে, এই যে কন্ডিশনটা মেনেই তারা প্রশ্নগুলি সেট করে দেবে। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের কন্ডিশনটা জানার প্রয়োজন নেই, তোমাদের কন্ডিশনটা শুধু আমি যুক্তিকতার সাপেক্ষে বললাম, এই কন্ডিশনটা তোমাদের জানার প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা যেটা বলবো যে 899 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করলাম, ভাগ করার পর যে ভাগশেষটা পেলাম, এই ভাগশেষকে এই 899 দ্বারা একটা সংখ্যাকে ভাগ করলাম, ভাগ করে আমরা 63 ভাগশেষ পেলাম। ঠিক আছে, এইবার সেই সংখ্যাটাকে, যে সংখ্যাটাকে 899 দিয়ে ভাগ করলাম, সেই সংখ্যাটাকে আবার আরেকটা সংখ্যা 29 দিয়ে ভাগ করার পর আমরা ভাগশেষ কত পাবো। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে প্রথম যে ভাগশেষটা পেলাম এটাকেই আমরা আবার 29 দিয়ে ভাগ করে দেব, ভাগ করে যে ভাগশেষটা আসবে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রের ভাগশেষ। ঠিক আছে, আমরা আবার দ্বিতীয় প্রশ্নটা এই ধরনের রেখেছি, আমরা দ্বিতীয় প্রশ্নটাকে আবার সমাধান করার চেষ্টা করি। দ্বিতীয় প্রশ্ন বলছে, সেম প্রশ্ন, কোনো একটি সংখ্যাকে 296 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, 75। 296 দ্বারা ভাগ করলে ভাগশেষ দাঁড়ায় কোনো একটি সংখ্যাকে 296 দ্বারা কোনো একটা সংখ্যা এ ধরলাম, এটাকে যদি আমরা ভাগ করি, তার মানে আমাদের ভাগশেষ কত আছে, বলছে ভাগশেষ আছে 75। এবার বলছে যদি সংখ্যাটিকে, মানে এই এ সংখ্যাটিকে আবার যদি 37 দেওয়া ভাগ করা হয়, এই 37 দিয়ে যদি আমরা এই এ সংখ্যাটাকে আবার ভাগ করি, তাহলে সেক্ষেত্রে ভাগশেষ কত দাঁড়াবে। এটা ট্রিক্স হচ্ছে কি, আমরা এই 37 দিয়ে আমার এখানে যে ভাগশেষটা ছিল, প্রথম ক্ষেত্রের যে ভাগশেষটা, এটাকে আমরা 37 দিয়ে ভাগ করে দেবো। প্রথম ক্ষেত্রের যে ভাগশেষটা, এটাকে আমরা 37 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করলে পরে 37 দুগুণে 74, 74। এই 74-এর থেকে 1 আসবে, এই যে একটা, এটাই হবে আমাদের এই জায়গার ভাগশেষটা। ঠিক আছে, ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো কিনা? 1 and 2, আমি আবারও বলছি 1টাকে আর 2টাকে 296 দিয়ে একটা সংখ্যাকে, সাপোজ একটা সংখ্যা ধরে নিলাম, এটাকে ভাগ করলে পরে 75 ভাগশেষ আছে। এবার বলছে এই সংখ্যাটাকেই 37 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে এটা আমাদের বের করতে হবে। ট্রিক্সে আমরা কি বলছি, এখানে যে ভাগশেষটা পাবো, এটাকে আমরা এখানে যে সংখ্যা দিয়ে ভাগ করার কথা 37 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে যে ভাগশেষটা আসবে এটাই হচ্ছে এটার ভাগশেষ। সবার ক্লিয়ার কিনা? সবার যদি ক্লিয়ার হয়, এটা হচ্ছে একটা আমাদের টাইপ। আমি আবারও বলছি, আমাদের সংখ্যা নিয়ে নাম্বার সিস্টেম যখন করব, আমরা অনেক টাইপের প্রবলেম থাকবে, কিন্তু এখানে টাইপগুলি তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। কিছু প্র্যাকটিস করলে এই টাইপগুলি তোমাদের সাথে আয়ত্ত হয়ে যাবে। তো এটার জন্য কিছু তোমাদের প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে টাইপ অনেক ধরনের টাইপ, কিন্তু ছোট ছোট আমরা ট্রিক্সের মাধ্যমে প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। ভেরি গুড, সবার ক্লিয়ার? আমি দেখতে পাচ্ছি সবারই ক্লিয়ার। বিশ্বজিৎ দেবনাথ সেন, প্রিমিয়ার, রুম্পা দেবনাথ, স্বপ্না পাল, হাসানা বেগম, মানির হোসেন, দেবনাথ, ইশাক হোসেন, সন্তোষ, রুম্পা দেবনাথ, সবারই ক্লিয়ার। তাসানা ফিরদাস। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পরের প্রশ্নের দিকে। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 দেখো, 3 এবং 200-এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। প্রশ্নটা বলছে 3 এবং 200-এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তো এই প্রশ্নটার আনসার আমরা কিভাবে বের করব? আমাদের লাস্ট যে সংখ্যাটা থাকবে, প্রথম সংখ্যাটা যেটা, এটা 7-এর থেকে ছোট, এটা আমাদের এই প্রশ্নটা যদি বলতো 0 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, বা 1-এর থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 থেকে 200-র মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, এক কথায় 7-এর ছোট, এভাবে বলতে বলতে আমরা 6 থেকে
200 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা, সবগুলির আনসার সেম আসবে, সবগুলির আনসার সেম আসবে। ঠিক আছে? তো প্রথম সংখ্যাটা, যে স্টার্টিং সংখ্যাটা যদি 7-এর থেকে ছোট হয় তাহলে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করব। এখানে আমাদের কি করতে হবে, 200কে আমরা সরাসরি 200কে 7 দ্বারা ভাগ করে দেব। 7 দিয়ে 200কে 7 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসবে 7 দুগুণে 14, 60 আসবে, 7-8 56, তো আসবে 4। তো এই যে ভাগশেষ, এই যে ভাগফলটা, এই ভাগফল এখানে যত দাঁড়াবে এতটা সংখ্যা 200 এর মানে এটা 1-এর থেকে 0 থেকে বলো, 1-এর থেকে বলো, 2-এর থেকে বলো, 6-এর থেকে বলো, এই এতগুলি সংখ্যা 200 এর এত থেকে 200 পর্যন্ত সংখ্যাগুলি 7 দ্বারা বিভাজ্য সংখ্যার সংখ্যা হবে 28। মানে 7 দ্বারা আমরা শেষ সংখ্যাটাকে ভাগ করে দেব। আর 3-এর আগে 3 থেকে 200 হওয়াতে আমরা এই কাজটা শুধু 200কে ভাগ করলেই হবে, কারণ 3 যে সংখ্যাটা, 3-এর আগে এমন কোনো সংখ্যা নেই যেটা 7 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা পরের আরেকটা অঙ্ক করব, তাহলে এই অঙ্কটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটার মধ্যে আমাদের বলছি 3 থেকে 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। তাহলে 3 থেকে 200 এর মধ্যে মানে 200কে আমরা 7 দ্বারা ভাগ করব, ভাগ করলে যে রেজাল্ট আসবে 28। এই 28 সংখ্যক সংখ্যা এখানে কি আসবে, 7 দ্বারা বিভাজ্য। 3 থেকে 200 এর মধ্যে এই 28টা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? আমরা এই ধরনের আরও একটা প্রবলেম করব, তাহলে তোমাদের এই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। দেখা যাক আমরা পরের প্রশ্নটা আরেকটু দেখি। ইয়েস, আচ্ছা, আমরা আগে 5 নম্বরটা করে দিই, 3, 5, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। ক্লিয়ার? এবার দেখো, এবার বলছে আমাদের 200 থেকে এই প্রশ্নটা, এটা একটু মন দিয়ে দেখবে, তাহলে আগেরটার সাথে এটা মানে টালি করে তোমরা অনেকটা ইজিলি বুঝতে পারবে। তো এটা বলছে 200 থেকে 800 এর মধ্যে, 200 থেকে 800 এর মধ্যে, সাপোজ ধরো এটা হচ্ছে 0, এটা 200, এখানে হচ্ছে 800। 200 থেকে 800 এর মধ্যে এই জায়গাটার মধ্যে কতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য হবে? ঠিক আছে? তাহলে আমরা কি করব, 200 থেকে 800 তো 800, তো আমরা 800কে প্রথমে 11 দিয়ে ভাগ করে দিই। 800কে 11 দ্বারা ভাগ করলাম। 800কে যদি 11 দ্বারা ভাগ করি কত পাবো, 7 11 77, আর এখান থেকে থাকবে 3, 30, আর 11 দুগুণে 22, দ্যাট মিনস 8। ঠিক আছে? তো আমাদের এখানে আমরা কি পেলাম, 72। তার মানে 0 থেকে, এই যে 72 কথাটার অর্থ হচ্ছে এটা 0 থেকে 200 পর্যন্ত, 0 থেকে 200 পর্যন্ত 72টা সংখ্যা থাকবে। 72টা সংখ্যা আছে যারা 11 দ্বারা বিভাজ্য। 0 থেকে 800 পর্যন্ত 72টা সংখ্যা আছে যেগুলি 11 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? আমার এই কথাটা তোমাদের ক্লিয়ার কি না? যদি ক্লিয়ার হয় আমি নেক্সট স্টেপে যাব। আমার অঙ্কটা কমপ্লিট হয়নি, আমি বলছি 11 দিয়ে লাস্ট সংখ্যাটাকে যদি ভাগ করি, ভাগফল যত আসবে এই 0 থেকে এই লাস্ট সংখ্যাটার মধ্যে এই ভাগফল সংখ্যক সংখ্যা থাকবে যেটা 11 দ্বারা বিভাজ্য। যারা ক্লিয়ার তোমরা একটু বলে দাও, আর যাদের ক্লিয়ার নয়, যদি এমন কেউ থাকো তাহলে অবশ্যই বলবে, আমি নেক্সট স্টেপটা এরপরে যাব। বিশ্বজিৎ, সন্তোষ, দেবু, তোমাদের ক্লিয়ার? বাকিদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে বলবে, আর যদি ক্লিয়ার হয়ে যায় ক্লিয়ার বলবে, কারণ তোমাদের অপিনিয়ন যদি যত দ্রুত পাবো। সেন্টু মি, আরেকবার বলুন। ভেরি গুড সেন্টু, যে আমি সেন্টু তোমার জন্য বলছি যে আমরা বলছি যে প্রথম কাজটা কি করলাম, 800 পর্যন্ত, 0 থেকে 800 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যা আমার 11 দ্বারা বিভাজ্য, এটা বের করব। এটা বের করার জন্য আমাদের সর্বশেষ সংখ্যা হচ্ছে 800। 800কে 11 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে আমি 72 পেলাম। এই 72 হচ্ছে 0 থেকে 800 পর্যন্ত যে সংখ্যাগুলি থাকবে, এই সংখ্যাগুলির মধ্যে যতগুলি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে, মানে
জিরোর থেকে আমাদের 1 2 3 4 5 6 7 করে এইভাবে 800 পর্যন্ত সংখ্যা থাকবে। তো এই সংখ্যাগুলির মধ্যে কিছু সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে, কিছু সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে না। এবার 11 দ্বারা বিভাজ্য মানে ভাগ করা যাবে এমন সংখ্যা হবে 72টা। এই যে মানে 11 দিয়ে 800কে ভাগ করার পর যে রেজাল্টটা পাবো। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত পেলাম, কিন্তু আমাদের প্রশ্ন বলছে কি 200 থেকে 800 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা, 200 থেকে 800 এর মধ্যে কতগুলি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। তো আমাদের কি করতে হবে, এবার 0 থেকে 200 পর্যন্ত যে সংখ্যাগুলি ছিল এর মধ্যে এই যে 72টা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, এই 72টা সংখ্যার মধ্যে কিছু সংখ্যা অবশ্যই 0 থেকে 200 এর মধ্যে ছিল। এই 72টার মধ্যে কিছু সংখ্যক সংখ্যা 0 থেকে 200 এর মধ্যে ছিল। এই সংখ্যাগুলি আমার বাদ দিতে হবে। 0 থেকে 200 পর্যন্ত যতগুলি সংখ্যা 11 দ্বারা বিভাজ্য ছিল সেগুলি আমার বাদ দিতে হবে। তার মানে আমাদের কি করতে হবে, 200 মধ্যবর্তী কয়টা সংখ্যা, 200 এর মধ্যে কয়টা সংখ্যা 11 দ্বারা বিভাজ্য ছিল এটা আমাদের বের করতে হবে। তার মানে আমরা 11 দ্বারা 200কে ভাগ করি, 200কে যদি ভাগ করি 11কে 11 90, তো আমরা পাবো 8 টাইমস 8 দিয়ে যদি ভাগ করি 8 11 88, ঠিক আছে। তো এবার আমাদের রিমাইন্ডার যা কিছু থাক, এবার 18টা সংখ্যা 200 এর মধ্যবর্তী, 0 থেকে 200 এর মধ্যে 18টা সংখ্যা আছে যেগুলি 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমার মোট 72টা সংখ্যা ছিল 0 থেকে 800 এর মধ্যে, মোট 72টা সংখ্যা ছিল 11 দ্বারা বিভাজ্য। এটা ছিল 0 থেকে 800 এর মধ্যে, আবার 0 থেকে 200 এর মধ্যে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কত পেলাম আমরা, এইমাত্র বের করলাম 18টা। তাহলে এটা যদি বাদ দিয়ে দেই, এটাকে যদি বাদ দেই তাহলে আমরা কি পাবো, আপ টু 200 থেকে 600 এর মধ্যে। তার মানে এই জায়গাটা আমরা বাদ দিতেছি। তো এই জায়গাটা যদি আমরা বাদ দিই মানে বিয়োগ করা, তার মানে হচ্ছে আমাদের 4 আর হচ্ছে 2 54, 54 সংখ্যক সংখ্যা থাকবে যেটা হচ্ছে 200 থেকে 800 এর মধ্যে। তো 0 থেকে 200 পর্যন্ত আমরা বাদ দিয়ে দিলাম। তো 200 পর্যন্ত যদি বাদ দেই, 200 থেকে কত পর্যন্ত, 800 পর্যন্ত, 200 থেকে 800 পর্যন্ত যে সংখ্যাগুলি থাকবে তাদের মধ্যে 54 সংখ্যক সংখ্যা থাকবে যেগুলি 11 দ্বারা বিভাজ্য। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আর আমরা অল্প একটু টালি করে দিচ্ছি। আগের প্রথম অঙ্কটা কত ছিল, 0 to 3 to 3 to 200। আগের অঙ্কটা ছিল, এটার সাথে আমি আগের অঙ্কটা একটু টালি করে দিই। আগেরটা ছিল 3 to 200 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো আমরা এই ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটা বিবেচনা করছি না, এই কারণে যে 0 থেকে যদি আমরা কাউন্ট করি, 0 থেকে 3, তারপর 3 থেকে যদি 200 নেই, এটা আমার এখানে প্রয়োজন ছিল না। কারণ 0 থেকে 200 পর্যন্ত যতগুলি সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, এর থেকে এই জায়গাটা বাদ দিতে হবে 0 থেকে 3। তো 0 থেকে 3 এর মধ্যে কোনো সংখ্যা নেই যেটা 7 দ্বারা বিভাজ্য। এই কারণে আমরা এই জায়গাটা মানে 0 থেকে 3 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বের করিনি ওই 1 নম্বর অঙ্কে। সরি 1 নম্বর না, আমাদের খুব সম্ভবত 3 নম্বর ছিল, হ্যাঁ 3 নম্বর অঙ্ক। এবার তোমাদের ক্লিয়ার কিনা? এবার তোমাদের এই টাইপটা ক্লিয়ার কিনা আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, যে এই টাইপটা তোমাদের ক্লিয়ার হলো কিনা। আমরা 1 2 প্রবলেম নাম্বার 1 এবং 2 এক ধরনের অঙ্ক করেছি, 3 4 5 আরেকটা টাইপ করছি। তো এখানে কিন্তু নাম্বার সিস্টেম যেটা, এখানে কিন্তু ডিফারেন্ট টাইপের সংখ্যাটা একটু বেশি, টাইপের সংখ্যা বেশি হওয়াতে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি সবারই ক্লিয়ার। যদি কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে, যদি কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবে, নির্দ্বিধায় বলবে, যে কোনো রকম লজ্জা করার প্রয়োজন নেই। অন্যরা পারে, আমি পারি না, অন্যরা জানে, আমি জানি না, এরকম কোনো শঙ্কা মাথায় রাখবে না। যেহেতু তোমরা আমার চ্যানেলে এসেছো, আমার কাছে এসেছো, অ্যাটলিস্ট আমি চেষ্টা করব আমি একবারের জায়গায় 10 বার হলেও তোমাদের জন্য রিপিট করব, ঠিক আছে। কোনো রকমের
বিন্দুমাত্র মানে কোনো রকমের কোন যাতে কোনো রকমের কোনো কিছু যাতে না বুঝে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, এটা আমি চাইবো না। তোমরা অবশ্যই কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, ঠিক আছে? এবার আমরা চলে যাই আমাদের আগের প্রবলেমটার মধ্যে, নাম্বার 4। দেখো নাম্বার 4-এ বলছে এবার 400 থেকে 800, 0 to 400 একটা থাকবে। এবার 400 থেকে 800, 400 থেকে 800-এর মধ্যে কতগুলি সংখ্যা 4, 5, 6 দ্বারা বিভাজ্য? কতগুলি সংখ্যা 4, 5, 6 দ্বারা বিভাজ্য? মানে 4 দ্বারাও বিভাজ্য হবে, 5 দ্বারাও বিভাজ্য হবে, 6 দ্বারাও বিভাজ্য হবে। কথাটা বুঝতে পারছো? 400 থেকে 800-এর মধ্যে কতগুলি সংখ্যা 4, 5 এবং 6 দ্বারা বিভাজ্য? এইভাবে যদি একাধিক সংখ্যা দেওয়া থাকে, এইভাবে যদি একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য দেওয়া থাকে, তাহলে আমাদের যেটা বের করতে হবে এটা হচ্ছে একাধিক যে সংখ্যাগুলি থাকবে তাদের লসাগু বের করতে হবে। কি বলছি? যদি একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্যতার কথা বলে, তাহলে আমরা এই যে একাধিক সংখ্যা মানে অনেকগুলি সংখ্যা যে দেওয়া ছিল তাদের আমাদের লসাগু বের করতে হবে। 4, 5, 6 লসাগু কত হবে? 2 দিয়ে যদি ভাগ করি, 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6। তার মানে আমার 3, 5, 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তার মানে এটার 4, 5, 6 লসাগু দাঁড়াবে আমাদের 60 এলসিএমটা। 4, 5, 6 তাদের লসাগু দাঁড়াবে আমাদের 60। এবার আমাদের যেটা বের করতে হবে 60 দ্বারা বিভাজ্য সংখ্যা 800 থেকে 400-এর মধ্যে, ঠিক আছে? 2 দুগুণে 4, 5, 3 দুগুণে 6, 3, 5, 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তো আমাদের যেটা করতে হবে 800 থেকে 600-এর মধ্যবর্তী সংখ্যা যেগুলি 60 দ্বারা বিভাজ্য, এটি হবে আমাদের আনসার। তো 60 দিয়ে আমরা 800-কে ভাগ করি, 60 দিয়ে 800, 1, 60, 20, 100, 3 টাইমস 318, 13। তো এটা আমাদের রিমাইন্ডার এখানে দরকার নেই। আর আবার 60 দিয়ে 400, না 400-কে আমরা 6 টাইমস দিতে হবে, 636, 360, রিমাইন্ডার থাকবে 40। তার মানে আমার 800-এর মধ্যে ছিল 20টা সংখ্যা 60 দ্বারা বিভাজ্য, আর 400-এর মধ্যে হচ্ছে 6 দ্বারা 60 দ্বারা বিভাজ্য হচ্ছে 6টা। তাহলে আমাদের রিকোয়ার্ড নাম্বার যেটা আসবে, আমাদের যতটা আমাদের রিকোয়ার্ড নাম্বার বা আমাদের প্রয়োজনীয় যত সংখ্যা আসবে, দ্যাট মিনস 800 থেকে 400-এর মধ্যে যতগুলি সংখ্যা 60 দ্বারা বিভাজ্য হবে সেটা হচ্ছে আমাদের 20 - 6, দিস ইকুয়াল টু 14। আমাদের 800 থেকে 400-এর মধ্যবর্তী 60 দ্বারা বিভাজ্য সংখ্যা আসবে 14। 60 দ্বারা বিভাজ্য মানেই হচ্ছে 4, 5, 6-এর লসাগু, দ্যাট মিনস 4, 5 এবং 6 এই তিনটার দ্বারাই বিভাজ্য। 4, 5 এবং 6 এই তিনটা বিভাজ্য মানে হচ্ছে 60 দ্বারা বিভাজ্য, তাদের লসাগু দ্বারা বিভাজ্য। 4, 5, 6 দ্বারা 4 দিয়েও বিভাজ্য, 5 দিয়েও বিভাজ্য, 6 দিয়েও বিভাজ্য, মানে হচ্ছে 4, 5, 6-এর লসাগু দ্বারা বিভাজ্য হতে হবে। তো 4, 5, 6-এর লসাগু আমরা বের করলাম 60। 60 দ্বারা বিভাজ্য 800 পর্যন্ত সংখ্যা হচ্ছে 13, 400 পর্যন্ত সংখ্যা হচ্ছে 6। তার মানে 400 থেকে 600, 800-এর মধ্যে 60 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে আমাদের 20 - 6, 13 - 6, আমি আবার ভুল করে নিয়েছি, 13 - 6, কারণ আমার আনসার হচ্ছে 13, আমি এখানে ইয়েটা ভুল করে নিয়েছি। তো 13 - 6, 13 - 6 হবে 7, 13 - 6, দ্যাট মিনস 7। বিশ্বজিৎ দেবনাথ, ভেরি গুড। দেবনাথ আর হচ্ছে মানির হোসেন, ভেরি গুড তোমাদের এই জায়গাটা নক করার জন্য। তো আমাদের রিকোয়ার্ড আনসার হয়ে যাবে এই 13 - 7, দ্যাট মিনস 13 - 7, 13 - 6 ইকুয়াল টু 7। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। আবারও তোমাদের অপিনিয়ন চাইবো, কারণ আমি একটা প্যাটার্ন দ্বিতীয় প্যাটার্নটা কমপ্লিট করতে চাই। এই প্যাটার্নগুলি, এই ধরনের কোনো প্যাটার্ন যদি আসে তোমাদের যাতে প্রবলেম না হয়, এই প্যাটার্নটা তোমাদের ক্লিয়ার কিনা। রুম্পা দেবনাথ, ক্লিয়ার? আমি প্রত্যেকের কাছ থেকে জানতে চাইব
বিশ্বজিৎ দেবনাথ ক্লিয়ার। নেক্সট, প্রত্যেকের অপিনিয়ন আমি জেনে আমি এই দুটো প্যাটার্ন আজকে এই পর্যন্ত, ফার্স্ট প্যাটার্ন সেকেন্ড প্যাটার্ন আমরা চলছি। স্বপ্নাপাল ক্লিয়ার, সন্তোষ ক্লিয়ার, ভেরি ফাস্ট। অপিনিয়ন দিতে এত দেরি কেন? সেন্টু মিয়া ক্লিয়ার, যদি রিপিট করতে হয় রিপিট বলবে, ক্লিয়ার হলে ক্লিয়ার বলবে। মানির হোসেন ক্লিয়ার, হাসানা বেগম ক্লিয়ার, নেজেল ত্রিপুরা ক্লিয়ার, ভেরি গুড। দেবনাথ ক্লিয়ার, ভেরি গুড। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পরের টাইপে, দেখা যাক আমাদের নেক্সট টাইপ কি। ওকে, 7 টু দি পাওয়ার 19 প্লাস 2 সংখ্যাটিকে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আমরা চলে যাচ্ছি আজকের 7 নম্বর অঙ্ক, প্রবলেম নাম্বার 7, কিন্তু প্যাটার্ন হচ্ছে টাইপ 3 হবে। বুঝতে পারছো? আচ্ছা, এটার জন্য একটু মন দিয়ে দেখো। জিতেন্দ্র দেবনাথ 13 - 6, ভেরি গুড। 13 - 6 7 এর। আচ্ছা, এটার জন্য দেখো, আচ্ছা এটার জন্য একটা নোটের মতো আমি দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস মাইনাস দিলাম, এক্স প্লাস মাইনাস এ হোল পাওয়ার এন কে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ ইকুয়াল টু প্লাস মাইনাস এ হোল পাওয়ার। এই অঙ্কটার মধ্যে আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এক্স প্লাস মাইনাস এ হোল পাওয়ার এনকে যদি আমরা এক্স দ্বারা ভাগ করি, মানে প্রথমটা দিয়ে ভাগ করি, ভাগ করলে ভাগশেষ দাঁড়াবে প্লাস মাইনাস এ হোল পাওয়ার এন। বুঝতে পারছো কি না? তো এখানে প্লাস যদি থাকে এখানে প্লাস আসবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস আসবে। এই হচ্ছে এই প্রশ্নের ফর্মুলাটা। এই প্রশ্নের জন্য আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব, এই অঙ্কটা করার জন্য আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব এটা হচ্ছে এটা, এক্স প্লাস মাইনাস এ হোল টু দি পাওয়ার এনকে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে প্লাস মাইনাস এ হোল পাওয়ার এন। যদি প্লাস থাকে তাহলে প্লাস, মাইনাস থাকে মাইনাস। ঠিক আছে? তো এবার আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। তো আমাদের যেটা বলছে আমরা এই টুটাকে রেখে দেব, টুটা থাক। আমাদের প্রথম হচ্ছে 7 টু দি পাওয়ার 19, আমরা শুধু 7 টু দি পাওয়ার 19টাকে নিই। 7 টু দি পাওয়ার 19টাকে আমরা আমাদের কী দিয়ে ভাগ করতে হবে? 6 দ্বারা। তাহলে 7টাকে 6 প্লাস করা যায় কিনা? 7টা আমাদের কী দ্বারা ভাগ করব? 6 দ্বারা। তাহলে 7টাকে আমরা কত লিখতে পারি? 6 প্লাস 1। তো 6 প্লাস 1 হোল পাওয়ার 19, এই ফর্মেটে লিখলাম। এবার 6 এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এনকে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়? প্লাস মাইনাস এ হোল টু দি পাওয়ার 19। তো এখানে 7, যেটা 7 টু দি পাওয়ার 19, দ্যাট মিনস 6 প্লাস এ হোল টু দি পাওয়ার 19, এটাকে যদি আমি 6 দ্বারা ভাগ করি, এতকে যদি আমি 6 দ্বারা, আগের প্রশ্নটার সাথে মিলিয়ে লিখছি আমি, 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ ইকুয়াল টু কী আসবে? এই প্রশ্নের আনসার আমি তোমাদের কাছ থেকে চাইব। আগের যে উদাহরণ সূত্রটা, এক্স প্লাস মাইনাস এ হোল টু দি পাওয়ার এনকে এক্স দ্বারা যদি ভাগ করি, ভাগফল হয় প্লাস মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। আমি কী করলাম? 7 টু দি পাওয়ার 19, 7 টু দি পাওয়ার 19কে আমরা 6 প্লাস 1 করলাম, কারণ আমি 6 দিয়ে ভাগ করব। 6 প্লাস 1 হোল পাওয়ার 19 করলাম। তো এটাকে যদি আমি 6 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত হবে? ইসাক হোসেন 1। প্রত্যেকের কাছ থেকে আমি আনসার সেন্টুমিয়া 1, স্বপ্নাপাল 1, দেবনাথ 1।
1 to the power 19, 1 plus 1 to the power 19, বিশ্বজিৎ দেবনাথ, ইসাক হোসেন, সেন্টোমিয়া। ভেরি গুড। তার মানে আমাদের এটা আসবে এই জায়গাটার পাওয়ার 19, দ্যাট মিনস প্লাস 1 হোল পাওয়ার 19। তো প্লাস 1 এর পাওয়ার 19 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 19, 1 এর পাওয়ার যাই থাক এটা আমাদের আসবে 1। ঠিক আছে? তো আমরা 7 টু দি পাওয়ার 19কে যদি 6 দ্বারা ভাগ করি, ভাগশেষ পেলাম 1। আমাদের ছিল কি 7 টু দি পাওয়ার 19 প্লাস কত, প্লাস 2, 70 টু দি পাওয়ার 19 প্লাস 2। তার মানে এটাকে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। 6 দিয়ে যদি ভাগ করি এই পার্টের থেকে আমাদের ভাগশেষ পেলাম আমরা কত, 1। আরও কত রয়ে গেল এখানে 2, তার মানে টোটাল ভাগশেষ কত দাঁড়াবে, 1 প্লাস 2 ইকুয়াল টু 3। বোঝা গেল কিনা? 7 এটাকে যখন আমরা 6 দিয়ে যখন আমরা 7 টু দি পাওয়ার 19 প্লাস 2কে ভাগ করব, 7 টু দি পাওয়ার 19 থেকে আমরা ভাগশেষ পেলাম 1। এখান থেকে আমাদের ভাগশেষ পাওয়া গেল 7 টু দি পাওয়ার 19কে ভাগ করলে ভাগশেষ 1, আরও প্লাস 2 রয়ে গেল। তার মানে ভাগশেষে আরও কত দাঁড়াবে, আরও প্লাস 2, দিস ইকুয়াল টু 3। ক্লিয়ার কিনা? যদি পরিষ্কার হয় তাহলে টোটাল ভাগশেষ দাঁড়াবে আমাদের 3। তার মানে এই প্রশ্নের আনসারটা দাঁড়াবে আমাদের 3। Yes, 3. রুম্পা দেবনাথ 1 plus 3 ক্লিয়ার। দেবনাথ ক্লিয়ার। মানির হোসেন, প্লাস 1 আর 1 একই কথা। মানির হোসেন প্লাস 1 আর 1 একই কথা। প্লাস 1 হচ্ছে আমাদের এই জায়গাটা 6 প্লাস 1 হোল পাওয়ার n, এই জায়গাটার পাওয়ার হচ্ছে n। আমাদের x প্লাস মাইনাস এ হোল পাওয়ার n ছিল, এই কারণে প্লাস মাইনাস এ হোল পাওয়ার n, প্লাস 1 হোল পাওয়ার n, এই কারণে প্লাস 1 হোল পাওয়ার n মানে 1ই। ইসাক হোসেন ক্লিয়ার, বিশ্বজিৎ দেবনাথ ক্লিয়ার। তো স্বপ্না পাল, ভেরি গুড। স্বপ্না পাল ভেরি গুড। তুমি বলছো যে লাস্টের পার্টটা আরেকবার বলার জন্য, আমি বলে দিচ্ছি। আচ্ছা, স্বপ্নপাল আমাদের বলছিল 7 টু দি পাওয়ার 19 প্লাস 2কে 6 দ্বারা ভাগ করার পর ভাগশেষ কত আসবে। তো 7 টু দি পাওয়ার, তার মানে হচ্ছে এটা কি আমরা কি লিখলাম, 7 টু দি পাওয়ার 19/6 প্লাস 2/6 এভাবে লিখতে পারি। তো এখানে 7 টু দি পাওয়ার 19কে যখন আমরা 6 দিয়ে ভাগ করি, 7 টু দি পাওয়ার 19কে, তো এখানে ভাগ করার পর ভাগশেষ আমরা প্রমাণ করলাম 1 থাকে। আর 2কে যখন 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে যখন 2কে ভাগ করব, তো এটা 0 টাইমস যাবে, 6 এখানে ভাগশেষ থাকবে 2। তো এই যে দুটো ভাগশেষ, প্রথম ক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 17 পাওয়ার 19/6, এখানে ভাগশেষ হচ্ছে 1। আর দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ হচ্ছে 2, এটার জন্য আসবে 1 + 2 3। এই হচ্ছে ব্যাপারটা। আর তোমাদের যেহেতু পরীক্ষায় তোমরা এটা আনসার করবে, তো এত ডিটেলসে চিন্তা করার প্রয়োজন নেই। এত কিছু আমরা বুঝে সময় নষ্ট করব না। আমাদের যেটা করব, আমরা 7 টু দি পাওয়ার ফার্স্ট পার্টটাকে ভাগ করলে পরে ভাগশেষ কত আসে এটার সাথে প্লাস পার্টটা অ্যাড করে দেব। ঠিক আছে? আমরা এত ডিটেলস অ্যানালাইসিস বোঝার প্রয়োজন নেই আমাদের। যেহেতু আমরা শুধু আনসার করতে চাই, সঠিক আনসার করতে চাই, তাহলে আমার পাওয়ার পার্টটা যেটা, এই পাওয়ার পার্টটাকে দ্যাট মিনস 7 টু দি পাওয়ার 19 যেটা, এটাকে 6 দ্বারা ভাগ করলে পরে ভাগশেষ কত আসে, ভাগশেষ পেলাম আমরা 1। ভাগশেষ পাওয়া গেল ইকুয়াল টু 1। এই ভাগশেষটার সাথে তোমার প্রশ্নে প্লাস যত থাকবে, দ্যাট মিনস এই ভাগশেষটা 1 প্লাস যত থাকবে এটাকে অ্যাড করে দাও, এটাই হবে তোমার রিকোয়ার্ড ভাগশেষ। সেন্টু তুমি বুঝতে পেরেছো কিনা আমার কথাটা? দেবনাথ 5 + 2 5 তুমি কোথা থেকে পেয়েছো বাবা? জিতেন্দ্র দেবনাথ,
আচ্ছা, আমাদের এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার ছিল, আমাদের এই জায়গা পর্যন্ত সবার ক্লিয়ার ছিল। শুধু প্রবলেম হচ্ছে নিচের +2টা কেন হবে, এই তো শুধু প্রবলেম হচ্ছে আমাদের 1+2 কেন হবে। সেন্টোমিয়া সেকেন্ড রুলসটা ক্লিয়ার স্যার। 6+1 এর পরিবর্তে 5+2 হবে না? 6+1 আচ্ছা, 6+1 এর পরিবর্তে 5+2 আমাদের 6 দিয়ে ভাগ করব, এই সূত্রটা মেলাবো। এই সূত্রটা x+a ছিল, x দিয়ে ভাগ করতে হবে। এই কারণে 7কে আমরা 5+1 করলে এই সূত্রটা মিলবে না। এই সূত্রটা মেলানোর জন্য এখানে 6+1 করা হচ্ছে, x+a কে x দ্বারা ভাগ করা হচ্ছে। এই কারণে 7কে 6+1কে এখানে 6 দিয়ে ভাগ, এটা মেলাতে হবে। তো 5+2 যদি করো, 5+2কে 5 দিয়ে করতে হবে। দেবনাথ, তুমি বলছো 6+1 এর পরিবর্তে আমার 5+2 হতে হবে। আমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে x+a কে x দিয়ে ভাগ। তার মানে আমার 5+2কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, আমাদের ভাগ করতে বলছে 6 দিয়ে, তো এটা মিলবে। এখানে 5 আর এখানে হচ্ছে 6। হ্যাঁ, যত দিয়ে ভাগ সেই সংখ্যা লাগবে, প্লাস সেই সংখ্যার সাথে প্লাস হবে। ভেরি গুড, বুঝতে পেরেছো। ঠিক আছে, যত দিয়ে ভাগ করবে সেই সংখ্যার সাথে প্লাস করতে হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম, আচ্ছা 7টা আমি একটু পরে করে দিচ্ছি, এটা গন্ডগোল লাগাবে তোমাদের। আমরা কোয়েশ্চেন নাম্বার 8টা করি। কোয়েশ্চেন নাম্বার 8, 2^16 - 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 2^16 সেম টাইপের প্রবলেম, আমরা একটু সেম টাইপের প্রবলেম একটা দেখে নিই আছে কিনা। নেই, আর সেম টাইপের প্রবলেম নেই। আচ্ছা, আমাদের 6 আর 7 একই টাইপের প্রবলেম ছিল, কিন্তু প্লাস মাইনাসের জন্য একটু প্রবলেম হয়ে যাবে এই জায়গাটা বুঝতে। আচ্ছা, আমি 7-এ আসার আগে 6টা আরেকবার একটু রিক্যাপ করে আসি, কারণ 7টা একটু লেংদি হবে। তো আমাদের 6-এর আমি আরেকবার 6টা একটু রিক্যাপ করে দিই। 6টা আমরা 7^19 + 2। আচ্ছা, 7টাতে একটু রিক্যাপ আমার প্রয়োজন হবে। 7^19 + 2 কি 6 দিয়ে ভাগ করার পর ভাগশেষ। সর্বশেষ সব কিছু বোঝার পর আমাদের মূল ট্রিক্স আমি কি বলেছিলাম, 7^19কে আমি 6 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা পাবো, এই ভাগশেষটা বাকি পার্টের সাথে কি করব, প্লাস করে দেব। ঠিক আছে, প্লাস করে এই যে এটা আসবে আমার আনসার। বুঝা গেছে তো? এইবারের দ্বিতীয় প্রবলেমটার মধ্যে আমাদের একটু এই জায়গাটাতে একটু প্রবলেম হয়ে যাবে, দেখবে। আচ্ছা, তো 9^6 - 11কে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো 9^6 এটাকে দিস ইকুয়াল টু আমার ব্র্যাকেটের মধ্যে কত করতে হবে, হোল পাওয়ার 6। আমার তোমাদের কাছে প্রশ্ন, এই জায়গাটাতে 9-এর জায়গায় কত বসাতে হবে? আমি ব্র্যাকেটের মধ্যে কত লিখব? আমার ভাগ করতে হবে 8 দ্বারা। 9 এতকে
8 দ্বারা ভাগ করলে ভাগশেষ দেবনাথ ভেরি গুড অ্যান্ড ভেরি ফার্স্ট তুমি এক্সপানশনটা দিয়েছো 8+1 বিশ্বজিৎ দেবনাথ 8+1 ইশাক তোমার ক্লিয়ার হয়নি কিন্তু স্বপ্না পাল 8+1 যারা 8+1 লিখেছো তোমাদের টোটালি ক্লিয়ার। আমি আবারও বলছি এই 9টাকে কিসের সাহায্যে সাজাতে হবে, যে সংখ্যা দিয়ে ভাগ করব, মানির হোসেন হয়নি, 9টাকে আমাদের লিখতে হবে যে সংখ্যা দিয়ে ভাগ করব তার সাথে প্লাস অথবা মাইনাস 8 দ্বারা ভাগ করব, তার মানে আমার এখানে 8 থাকতে হবে, তারপরে যেহেতু 9 দ্যাট মিনস +1। যারা 10-1 লিখেছো তাদের হয়নি। ইশাক হোসেন এবং মানির হোসেন তোমরা দুজন বুঝতে পেরেছো কিনা দেখো। আমাদের যে সংখ্যা দিয়ে ভাগ করব তার মতো করে লিখতে হবে। 8 দ্বারা ভাগ করেছি, তার মানে 8 দ্বারা 8 এখানে দিলাম। এবার 9 ছিল, প্রয়োজনে প্লাস মাইনাস করতে হবে, 8+1 9-এর জন্য। ইশাক হোসেন কথাটা বুঝতে পেরেছো কিনা? রুম্পা দেবনাথ 8+1 ক্লিয়ার, ইশাক হোসেন ক্লিয়ার, বানি হোসেন আচ্ছা। এবার দেখো 8+1 হোল পাওয়ার 6কে 8 দ্বারা যদি ভাগ করলে ভাগশেষ কত দাঁড়াবে? এবার তোমাদের কাছ থেকে আমি আনসার চাইবো, এই জায়গায় ভাগশেষটা কত আসবে? মানির হোসেন ওকে। এবার তোমাদের কাছ থেকে আমি আবারও চাইবো যে এখানে ভাগশেষটা কত আসবে। ইশাক হোসেন 1, দেবনাথ বিশ্বজিৎ নাথ প্রত্যেকেরই 1 ওকে। তার মানে আমাদের এখানে ভাগশেষ কি আসবে? আমাদের ফর্মুলা ছিল +1 হোল পাওয়ার 6 দিস, এটা +1 হোল পাওয়ার 6 দিস ইকুয়াল টু 1 চলে আসবে। এইবার আমরা বলছিলাম এটার সাথে কাকে যোগ করতে হবে? বাকি পার্টটা কত? -11। তাহলে আমার এবার 1 পেলাম, এই জায়গার ভাগশেষ, এই ভাগশেষ প্লাস করতে হবে বাকি পার্টটা হচ্ছে -11 দিস ইকুয়াল টু -10। তো 8 দ্বারা ভাগ করা হলো, 8 দ্বারা ভাগ করব, কিন্তু ভাগশেষ 8-এর থেকে বড় হয়ে গেল, এটা তো হবে না। আর ভাগশেষ ঋণাত্মক হইতে পারে না, ভাগশেষ ঋণাত্মক হবে না, আবার ভাগশেষটা আমার ভাজক থেকেও বড় হতে পারবে না। এবার আমরা কি করব? এটার মধ্যে এই পর্যন্ত ছিল আমার আগের অঙ্কটার রুলস। এবার নিউ যে এই যে মাইনাস আসার ফলে এবং 8-এর থেকে বড় সংখ্যা আসার ফলে আমরা কি করব? 8 দিয়ে আবার -10কে ডিভাইড 8 দ্বারা আমরা -10টাকে ডিভাইড করব। তো মাইনাস, তো দ্যাট মিনস আমাদের -1, এটা চলে আসবে -8, তার মানে আমাদের এখানে দাঁড়াবে -2 ভাগশেষ থাকবে। 8 দ্বারা যদি আমরা -10কে ভাগ করি, আমাদের এই যে যেহেতু এটা 8-এর থেকে বড়, 8 দিয়ে আমরা -10টাকে ভাগ করে দেব, ভাগ করলে পরে আমার ভাগশেষ দাঁড়াবে -2। ঠিক আছে, এই ভাগশেষটা আর ভাজকটাকে এবার অ্যাড করতে হবে, 8 + -2 দিস ইকুয়াল টু 6, এই আসবে আমাদের আনসার। তো এই জায়গাটা আমাদের আগেরটার থেকে এতটুকু জায়গা আমাদের এক্সটেন্ড করতে হবে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা একটু টাফ হয়ে গেল, এই প্রবলেমটা আমাদের এত টাফ সাধারণত এত টাফ থাকবে না।
আগের যে প্রবলেমটা তোমাদের যদি ট্যাট 1-এর জন্য থাকে তাহলে আগের যে প্রবলেমটা ওই ধরনের প্রবলেম থাকবে, নম্বর যেটা বলছিলাম আমরা প্লাস দিয়ে 6, যেটা তোমাদের জন্য যদি সেট করা থাকে 6 যে টাইপটা, এই টাইপটাই থাকবে। আর যদি তোমাদের মানে এটা একটু একটু যদি মানে যেমন ভাগশেষটা যদি বড় হয়ে যায় তাহলে আমাদের 8 দ্বারা আবার এই ভাগশেষটাকে ভাগ করতে হবে। ভাগ করার পর আমাদের যে নতুন ভাগশেষটা আসবে এই ভাগশেষের সাথে ভাজকটা অ্যাড করে দেবে। লাস্ট পার্টটা বলছে যে আমাদের যদি ভাগশেষটা যদি আমাদের ভাজক থেকে বড় হয়ে যায়, 8 দ্বারা ভাগ করব, কিন্তু 10 হয়ে গেল ভাগশেষ, তো 10টাকে আমরা 8 দ্বারা আবার ভাগ করব। ভাগ করার পর আমাদের যে ভাগশেষটা থাকবে এই ভাগশেষটা ভাজকের সাথে প্লাস করে দেব, 8 + -2। তো এটা হবে আমাদের এই প্রশ্নের আনসার। এটা এই জায়গাটা একটু টাফ হয়ে যাবে, আমি আবারও বলছি এই জায়গাটা তোমাদের ট্যাট 1 যেটা ট্যাট 1 লেভেলের জন্য একটু ভালো হবে, একটু এই জায়গাটা একটু হার্ড হয়েছে। আগের যে পার্টটা এতটুকু তো সহজ ছিল, এতটুকু আসলে তো পারবে করতে এই পর্যন্ত, ঠিক আছে। আর যাদের একটু উইক তোমরা এই প্রবলেমটা না নিলেও হবে, এটা এতটা ইম্পর্ট্যান্ট না, কারণ এত হার্ড তোমাদের ট্যাট 1-এ সাধারণত সেট করে না। আমি প্রশ্নটা তুলতে গিয়ে ভুল করে নিয়ে আসলাম তোমাদের। যাই হোক, যারা করেছো, যারা বুঝতে পেরেছো করবে, আর যাদের প্রবলেম হচ্ছে তোমরা এটা ছেড়ে দিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 8, 2 to the power 16 - 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? নিচের সংখ্যাটি 11, 13, 17, 19। তো আমরা এক্ষেত্রে আমরা 2 to the power 16 - 1 দিস ইকুয়াল টু 2 to the power 16টাকে আমরা দেখতে পারি 2 to the power 8 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 16টাকে আমরা লিখতে পারি 16 ইকুয়াল টু 8 ইন্টু 2। তো 16 ইকুয়াল টু 8 ইন্টু 2 মানে এই পাওয়ার দুটো কিন্তু গুণ হয়, ঠিক আছে, 2 to the power 8 হোল স্কোয়ার। দিস ইকুয়াল টু এটাকে আমরা লিখতে পারি 2 to the power 8 প্লাস 1 ইন্টু 2 to the power 8 মাইনাস 1। দিস ইকুয়াল টু আমাদের 2 to the power 8 এর ভ্যালু কত আসবে? 2 to the power 8 এর ভ্যালুটা কত আসবে? 2 to the power 5 হচ্ছে 2 to the power 5 হচ্ছে 32, 2 to the power 6 হচ্ছে 64, 2 to the power 5 হচ্ছে 32 আর 6 হচ্ছে 64, 7 হচ্ছে 128, 128 এর ডবল 256, 2 to the power 8 আসবে 256, 256 প্লাস 1 ইন্টু 256 মাইনাস 1। দিস ইকুয়াল টু এটা আসবে 257 ইন্টু 254। এখানে কোনো ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে না। এবার এই সংখ্যাগুলির মধ্যে 254 অথবা 256, 257 অথবা 254, এটার মধ্যে কোনো একটা সংখ্যা যদি এগুলি দ্বারা বিভাজ্য, 11 দ্বারা 257ও বিভাজ্য হবে না, 254ও 11 দ্বারা হবে না। 13 দিয়ে ভাগ করে দেখতে হবে, 17 দিয়ে যদি ভাগ করো 254কে মিলে যাবে 254, 17 1 17 আর হচ্ছে 84, 7 56, 17 দিয়ে যাবে না, 19 যদি নেই 19, 255, 256 না 255, ওকে, 255, এটা আসবে আমাদের 255, 255 খুব সম্ভবত 17 দিয়ে আমরা করেছিলাম, 17 19, 17 or 19,
255কে যদি আমরা 17 দ্বারা ডিভাইড করি 17 আর আসবে 85 5 টাইমস 5 কত 5 তো 255 যেটা এটা 17 দ্বারা বিভাজ্য 255টা 17 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে 17 দ্বারা এই 255 দ্বারা বিভাজ্য মানে হচ্ছে এই দুটোর গুণফল যেটা এটা 17 দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তো এই প্রশ্নের আনসারটা হবে আমাদের 255 আরে সরি 17 তো এটাকে যখন আমরা এক্সপ্যান্ড করি তো এখানে 257 আর 255 11 দ্বারা এই দুটোর মধ্যে কোনোটাকে ভাগ যায় না 13 দ্বারা ভাগ যাবে না আর 17 দ্বারা 255কে ভাগ যায় তো 17 দ্বারা যদি 255কে ভাগ যায় তার মানে হচ্ছে আমাদের 17 দ্বারাই আমাদের 2⁻16 - 1 এটা বিভাজ্য হবে আচ্ছা বিভাজ্যতার ক্ষেত্রে আমরা কতগুলি রুলস ছিল আমাদের বিভাজ্যতা চেক করার জন্য 11, 12, 13 পর্যন্ত ছিল এগুলি আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো আমাদের যে রুলসটা তো এই প্রবলেমটা আমাদের এই পর্যন্তই ছিল আমি অন্যবার এরপরে প্রবলেমে চলে যাই কোয়েশ্চেন নাম্বার 9 খুবই ইন্টারেস্টিং প্রবলেম কোয়েশ্চেন নাম্বার 9 কোয়েশ্চেন নাম্বার 9 এটার জন্য আমাদের একটা ফর্মুলা কাজ করবে যেটা হচ্ছে x⁴n মাইনাস a⁴n x⁴n মাইনাস a⁴n x মাইনাস n অযুগ্ম সংখ্যা হলে x মাইনাস a দ্বারা বিভাজ্য হবে কি বলছি x⁴n মাইনাস a⁴n n যদি অযুগ্ম হয় তাহলে এই যে x⁴n মাইনাস a⁴n সংখ্যাটা এটা x মাইনাস a দ্বারা বিভাজ্য হবে এই ফর্মুলাটা তোমরা একটু নোট করে নেবে আমি স্ক্রিনশট যদি সম্ভব হয় আমি নিয়ে তোমাদের পাঠাবো বলছে যে x⁴n মাইনাস a⁴n এই সংখ্যাটা n অযুগ্ম হলে পাওয়ারটা যদি অযুগ্ম হয় অযুগ্ম মানে কি 1, 3, 5, 7 এই ধরনের হয় তার মানে x মাইনাস a দ্বারা বিভাজ্য তো এই অঙ্কটা করতে আমাদের এই ফর্মুলাটা লাগবে তো এখানে দেখো 49⁻15 - 1 দিস ইকুয়াল টু এটাকে আমরা 49⁻15 - 1⁻15 লিখতে পারি ক্লিয়ার তো এখানে আমরা 1 পাওয়ার যা কিছু থাক আমরা 1 এর যাই পাওয়ার দিতে পারি কোনো অসুবিধা নেই তো 49⁻15 মাইনাস 1⁻15 এই অনুযায়ী এটা কি দ্বারা বিভাজ্য হবে ইহা 49 মাইনাস 1 দ্বারা বিভাজ্য হবে এই লাইনটা ক্লিয়ার কিনা আমার এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো কিনা যাদের ক্লিয়ার অবশ্যই রেসপন্স করবে x⁴n মাইনাস a⁴n n অযুগ্ম হলে x মাইনাস a দ্বারা বিভাজ্য হবে তো এই সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি 49⁻15 - 1 এটাকে 49⁻15 - 1⁻15 15 হচ্ছে অযুগ্ম 15 হচ্ছে এখানে অযুগ্ম 15টা অযুগ্ম ঠিক আছে তাহলে অযুগ্ম হওয়াতে আমরা কি বলতে পারি হ্যাঁ 49 - 1 দ্বারা বিভাজ্য এই সূত্রের সাথে মিলল খুব তাড়াতাড়ি তোমাদের রেসপন্সটা একটু তাড়াতাড়ি করবে বুঝতে পেরেছো না বুঝলে রিপিট করতে বলবে দেবনাথ স্বপ্নাপাল এশা হোসেন ক্লিয়ার ভেরি গুড কেন বাকিদের রেসপন্স আসছে না কেন তোমাদের রেসপন্স যদি না থাকে তাহলে আমি কিভাবে বুঝবো তোমাদের ক্লিয়ার কিনা তোমাদের রিপিট করতে হবে কিনা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে তো আমি রিপিট করব বা নেক্সট স্টেপে যাব আচ্ছা সবার ইশাক নেজাল ত্রিপুরা সবারই ক্লিয়ার আচ্ছা ঠিক আছে তার মানে আমরা কি বলতে পারি এখান থেকে কি বলতে পারি আমরা আলটিমেটলি এই স্টেপ পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে যায় সন্তোষ দাস সবারই ক্লিয়ার আচ্ছা তাহলে এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার হয় তাহলে আমাদের
49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 এটা কত দ্বারা বিভাজ্য? আলটিমেটলি আমরা কি বলতে পারি? 49 মাইনাস 1 দ্বারা বিভাজ্য। 49 মাইনাস 1 মানে কি? 48 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, প্রশ্ন তাহলে মানে আমরা কি পেলাম? 49 পাওয়ার মাইনাস 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 এটা কত দ্বারা বিভাজ্য হলো? 48 দ্বারা বিভাজ্য। এবার আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? 50, 51, 29, 8। এবার আমরা যেটা বের করতে পারলাম 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 এটা 48 দ্বারা ভাগ করলে ভাগ যায়। ঠিক আছে, এই সংখ্যাটা 48 দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাটা যদি 48 দ্বারা বিভাজ্য হয়, তো এই যে অপশনগুলির মধ্যে যে অপশন দ্বারা 48টাকে ভাগ যাবে সেটাই হবে আমাদের আনসার। তো এই অপশনগুলির মধ্যে 50 তো 48 থেকে বড়, 51 48 থেকে বড়, 29 দিয়ে 48 ভাগ করা যায় না, 8 দিয়ে 6 8 48, তার মানে আমাদের এই আনসারটা হবে 8। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। আনসারটা প্রবলেমটা বুঝতে পেরেছো কিনা? আমাদের এই পার্টটা 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 সংখ্যাটা 48 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আমরা এটা প্রমাণ করলাম এটা 48 দ্বারা বিভাজ্য। এবার অপশনগুলির মধ্যে যে অপশন দিয়ে 48কে ভাগ যায় সেটা হবে আমাদের আনসার। তো অপশনগুলির মধ্যে আমরা 50, 51, 29 এর মধ্যে একমাত্র অপশন আছে 8, 8 দ্বারা 48কে ভাগ যায়, তার মানে আমাদের আনসার দাঁড়াবে 8। আমি সবার ক্লিয়ার তো নাকি কারোর অসুবিধা আছে? আমাদের এই ধরনের অঙ্কে কি করব আমরা? 49 টু দি পাওয়ার 15 মাইনাস 1 এটাকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ যায় এটা বের করব। এই সংখ্যা, এই ভাগ দেওয়া যে সংখ্যাটা এটা অপশনগুলির মধ্যে যেটা দ্বারা বিভাজ্য সেটাই হবে এই প্রশ্নের আমাদের আনসার। আচ্ছা, তাহলে তোমাদের মোটামুটি সবারই ক্লিয়ার। এবার আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নম্বর 10 প্রশ্নটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আমি এই কারণে তোমাদের আজকে, আচ্ছা তোমাদের পিডিএফটা আমি আজকে সেন্ড করবো না, কেমন? পিডিএফটা একটু আমার চেঞ্জ করে নিতে হবে, যেটা চেঞ্জ করেছিলাম সেটা সেভ হয়নি, এটা আবার এটা কোয়েশ্চেন নাম্বার 10 হবে। কোয়েশ্চেন নাম্বার 10 আমি পিডিএফটা কারেকশন করে আগামীকালকে তোমাদের সেন্ড করব। এন একটি স্বাভাবিক সংখ্যা হলে সংখ্যাটি, এটা সর্ববৃহৎ হবে না, এটা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? অপশন থাকবে, এটার অপশন যেমন ধরো অপশন 6, অপশন 2 13, অপশন 3 11, অপশন 4 18, এই ধরনের অপশন দেওয়া থাকবে। তো এই স্বাভাবিক এত n স্বাভাবিক সংখ্যা হলে n³ মাইনাস n সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, এটা আমাদের প্রশ্ন টাইপটা হবে এই ধরনের। তো এখানে n স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে আমাদের 1 2 3 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো আমরা n³ মাইনাস n যেটা, এটা এই সংখ্যাগুলির মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য? তার মানে আমরা n ইকুয়াল টু যদি 1 পুট করি, এটা আমাদের বাই পুট করে চলতে হবে। যদি পুট করি তার মানে আমাদের n³ মাইনাস 1, তার মানে হচ্ছে n³ মাইনাস n ইকুয়াল টু 0 আসবে। 1 যদি পুট করি, 2 যদি পুট করি, n ইকুয়াল টু 2 যদি পুট করি তার মানে হচ্ছে 2³ মাইনাস 2, দিস ইকুয়াল টু 8 মাইনাস 2, দিস ইকুয়াল টু 6। তার মানে n এর মান যদি 2 বসাই, এই যে সংখ্যাটা এটা দাঁড়াবে 6, তার মানে 6টা 6 দ্বারা বিভাজ্য। কথাটা দেখো, আমাদের বলছে n একটি স্বাভাবিক সংখ্যা, মানে n এর মানটা 1 2 3 4 5 6 এই ধরনের সংখ্যা হতে পারে। স্বাভাবিক সংখ্যা মানে এই সংখ্যাগুলো,
এই সংখ্যাগুলি যদি হয় তাহলে n কিউব মাইনাস n সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? অপশন এ 6, অপশন বি 13, অপশন সি 11, অপশন 4 18, এই ধরনের সংখ্যা দেওয়া। তো আমরা প্রথমে n ইকুয়াল টু 1 বসালাম, n কিউব মাইনাস n 0, এগুলোর মধ্যে কোনোটা 0 নেই। 2 বসালাম, 6 পেয়ে গেলাম, তাহলে n কিউব মাইনাস n এর ভ্যালু পালাম 6, তাহলে 6টা দেখো 6 দ্বারা বিভাজ্য, তাহলে এই অপশনটা সঠিক। এরপরেও তুমি চেক করতে পারো বাকি অপশনগুলির জন্য। যদি 3 বসাই, n ইকুয়াল টু যদি 3 বসাই, এটা আসবে 3 কিউব মাইনাস 3, তাহলে 3 কিউব মানে মাইনাস 3 মানে হচ্ছে 27 মাইনাস 3, দিস ইকুয়াল টু 24। তার মানে এই 24 সংখ্যাটা আবার দেখো আমার 6 দ্বারা বিভাজ্য। তো 13 দ্বারাও বিভাজ্য না, 11 দ্বারাও বিভাজ্য না, 18 দ্বারাও বিভাজ্য না। তার মানে হচ্ছে আমরা এই ধরনের যদি থাকে তাহলে আমরা ক্রমান্বয়ে n এর জায়গাতে 1 2 3 বসিয়ে যাব। বসানোর পর যে সংখ্যাটাকে আমাদের এই অপশনগুলির মধ্যে কোনো একটা দ্বারা যদি বিভাজ্য হয়, সেটা হয়ে যাবে আমাদের আনসার। যেমন 6 দ্বারা প্রথমে আমাদের দ্বিতীয় স্টেপে আমরা 6 পেয়ে গেলাম, তো 6 দ্বারা 6কে বিভাজ্য, তার মানে আমরা বলতে পারি যে n স্বাভাবিক সংখ্যা হলে n কিউব মাইনাস n যেটা, এটা 6 দ্বারা বিভাজ্য হবে। ক্লিয়ার তো? এটা আমাদের চলছিল কোয়েশ্চেন নাম্বার 10, এটা জাস্ট নাম্বার পুট করে দেবে, আর কিছু না। এক স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 এই ধরনের পুট করে দেবে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। আর আমি চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবে। আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 11। আমার কাছে প্রশ্নটা খুবই ভালো লাগে, কোয়েশ্চেন নাম্বার 11। এই প্রশ্নটা তোমরা অবশ্যই একটু মন দিয়ে দেখবে, কোয়েশ্চেন নাম্বার 11। এবং আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট মনে হয় এবারে ট্যাট পরীক্ষার জন্য এই প্রবলেমটা। ঠিক আছে, এ এবং বি দুটি আমাকে যদি প্রশ্ন সেট করতে বলে তাহলে অবশ্যই এই প্রশ্নটা আমি সেট করব। এ এবং বি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3 6 8 12। এ বি দুটি ধনাত্মক এখানে একটু প্রশ্নটা ভুল প্রিন্টিং হয়েছে, ধনাত্মক অযুগ্ম হবে। এ এবং বি দুটি ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা, তার মানে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তো এ বি ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5। অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 6, এই যে সংখ্যাগুলি এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এর মধ্যে অযুগ্ম মানে হচ্ছে বেজুল, যেমন 1 3 5 7 9 11, এগুলো হচ্ছে অযুগ্ম অখণ্ড সংখ্যা এবং ধনাত্মক। এবার বলছে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এটা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তো a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার হোল স্কোয়ার। দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, এতটুকু ক্যালকুলেশন করার পর আমরা এ বি এর মানগুলি যদি বসাই, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু নিলাম 3। ঠিক আছে, প্রথম দুইটা নিলাম 1 আর 3, এর মান 1, b এর মান 3 নিলাম। তাহলে আমাদের a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এর মানটা কি আসবে? তার মানে আমরা a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এর মানটা তখন কি আসবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এ মানে হচ্ছে আমি কত নিচ্ছি 1, তার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু, আচ্ছা আমরা এটাকে 3 করে দেই, বিটাকে 1 করে দিই, নাহলে আমাদের প্লাস মাইনাস চলে আসবে। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। দিস ইকুয়াল টু আমরা 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9 প্লাস 1 হচ্ছে 10 ইন্টু এটা হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9 মাইনাস 1 হচ্ছে 8, 10 মাইনাস 8, 10 ইন্টু 8, 10 আর 8 এই দুটোর মধ্যে কোনো সংখ্যা, 10 আর 8 এই দুটোর মধ্যে আমাদের কোনো সংখ্যা আমাদের এই পেয়ে গেলাম
সি দেখো, সিতে 8, 8 দ্বারা এই 10 ইন্টু 8কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, 8 ক্যান্সেল হবে, আমাদের রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা 1 আর 3, এর মান 3 আর বি এর মান 1 নেওয়াতে আমরা পেয়ে গেলাম ডাইরেক্ট আনসার হচ্ছে 8। তো এই 8 সংখ্যাটাকে এখানে একটা সংখ্যা পাওয়া গেল 8, তার মানে 8 দ্বারা 8কে ভাগ করা যায়। তার মানে এই অপশনগুলির মধ্যে আমরা একটা অপশন পেয়ে গেলাম। তার মানে এই প্রশ্নের আনসার হয়ে যাবে C8। আমরা যদি দ্বিতীয় অপশন নিই, সাপোজ ধরো আমরা দ্বিতীয় আরেকটা অপশন নিয়ে টেস্ট করে দেখি, A5 B3 নিলাম, তার মানে আমাদের কি আসবে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তো এটা আসবে 5 স্কোয়ার 25 প্লাস 9 25, 25 প্লাস 9 আসবে 34, আর একটা আসবে 25 মাইনাস 9 মানে হচ্ছে 17। তো 34 আর 17, তো আমাদের যে অপশনগুলি ছিল 34 17, 34 17, 34 ইন্টু 17। দ্বিতীয় অপশনে দেখো আমরা কোনোটা দিয়েই 34 আর 17 কোনোটা দিয়ে আমাদের ভাগ যায় না। 3 দিয়েও 34 17কে ভাগ যায় না, 6 দিয়েও 34 17কে ভাগ যায় না, 8 দিয়েও 34 17কে ভাগ যায় না, 12 দিয়েও 34 17কে ভাগ যায় না। তাহলে আমরা প্রথম ফার্স্ট সেটটা যখন নিলাম 3 আর 1, তখনই আমরা পেয়ে গেলাম 10 আর 8। তার মানে 10 আর 8-এর মধ্যে এই যে ইনটুটা, এটা আমরা 8 দিয়ে ভাগ করতে পারি। তো এইভাবে এই প্রশ্নগুলি এই ধরনের প্রশ্নগুলিতে খুব একটা বেশি মান নিতে হয় না, প্রথম কয়েকটা মান চেক করলে আমরা একটা না একটা পেয়ে যাব। তো এই প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা? আমাদের এই জায়গাটা আমাদের শুধু a⁴ মাইনাস b⁴টাকে a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার করবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অল্প একটু সিম্পলিফিকেশনের জন্য। তারপর আমরা জাস্ট আমাদের এই মানটা বসিয়ে আমাদের একটু ছোট হয়ে গেল, এই একটু ছোটো হওয়াতে আমরা কী করলাম, এরপরে অযুগ্ম সংখ্যা, তার মানে 1 আর 3, তো বা 3 আর 1 নিলাম, 3 আর 1 পুট করে জাস্ট একটু সিম্পল ক্যালকুলেশন করা হলো। এই দুটোর মধ্যে কোনো একটাকে যদি আমাদের প্রদত্ত সংখ্যাগুলিতে ভাগ যায়, তাহলে আমাদের আনসার কমপ্লিট।